আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি 24 নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, যারা এসএসসি 24 এবং তোমাদের সামনে কলেজ অ্যাডমিশন। তো তোমরা অনেকেই পরীক্ষা শেষে ঢাকায় গেছো হয়তোবা, বা কোচিং যেখানেই থাকো নটর ডেমের জন্য যারা কোচিং করতেছো আর কি, তোমাদের নিয়ে কিছু কথা বলবো, কিছু গাইডলাইন দেওয়ার আজকে একটু ট্রাই করবো, ঠিক আছে? তো আজকে এপ্রিলের 15 তারিখ। আমি যতটুকু জানি যে তোমাদের হচ্ছে যে 7 থেকে 10ই মে এর মধ্যেই তোমাদের এসএসসি রেজাল্টটা দিয়ে দিবে। তো এসএসসি রেজাল্ট হওয়ার পরে তোমার হচ্ছে যে 15 থেকে 20 দিন সময় হাতে থাকে কলেজ অ্যাডমিশন পরীক্ষা হওয়ার। তো আলটিমেটলি তোমাদের হাতে ধরো 1.5 মাসের মতো সময় আছে। এই 1.5 মাস তোমরা প্রিপারেশন নিতে পারবো কলেজ অ্যাডমিশনের জন্য। তো 1.5 মাসও বলা যায় না, কারণ হচ্ছে যখন তোমাদের রেজাল্ট হয়ে যাবে এসএসসি, তারপর কিন্তু ওইভাবে আর পড়াশোনা ওই রকম হয় না, পড়াশোনা এরকম কন্টিনিউ করতে পারবো না, বা তখন রিভিশন দিতে হবে। তো এখনই যত তোমাদের গ্যাপ আছে যেগুলা, তোমাদের যত প্র্যাকটিস করার সময় এই সময়টাই, কারণ রেজাল্টের পরে তোমরা জাস্ট একটু রিভিশন দিবা, ঠিক আছে? তো যারা কোচিং করতেছো আর কি নটর ডেমের জন্য, তাদের জন্য কিছু কথা বলি যে কোচিং করো, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ক্লাসগুলো তোমরা যে দেখতেছো, ক্লাস করতেছো, কেমন হয় না হয়, আর যদি দেখো যে ক্লাস ইফেক্টিভ মনে না হয়, তাহলে ক্লাস করার দরকার নেই। যদি মনে হয় যে নিজেই পড়ে, আসলে সত্যি কথা বলতে নটর ডেমে যে অ্যাডমিশনটা হয়, এইটা তোমার বোর্ড বইয়ের বাইরে কিচ্ছু না। বোর্ড বই যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, আর কিচ্ছু লাগে না। তো এইটা, আর অবশ্যই অবশ্যই কোচিং এ পরীক্ষা দেওয়ার ট্রাই করবা। পরীক্ষাগুলো যেন কোনোদিন মিস না হয়, হ্যাঁ? পরীক্ষাগুলো অবশ্যই দেওয়ার ট্রাই করবে বেশি করে। মানে একটা পরীক্ষাও যেন মিস না হয়। প্র্যাকটিস, এখন জাস্ট প্র্যাকটিস করো বেশি করে। আর এটাই। আর হচ্ছে যে পড়া এই সময়টাকে ইউটিলাইজ করো একটু, যেহেতু 1.5 মাস সময় আছে তোমাদের হাতে, বেশি সময় নেই এই সময়। এই 1.5 মাস সময় কোনো অপচয় করিও না, হ্যাঁ? কোনো অপচয় করার দরকার নেই। এখন এই 1.5 মাস একটু কষ্ট করো, আলটিমেটলি পরের লাইফটা অনেক, ফিউচারটা অনেক ভালো হবে। তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে পড়তে পারবা, ঠিক আছে? তো এটাই। আর হচ্ছে যে যেমন আমরা কিন্তু আমাদের যারা পেজে যুক্ত আছো বা ইউটিউবে যুক্ত আছো, তাদের সাথে তাদেরকে কিন্তু আমরা যত সময় দেওয়ার ট্রাই করতেছি। যেমন আমরা ক্লাস কন্টেন্ট দেওয়ার ট্রাই করতেছি, তারপর হচ্ছে আমরা কিন্তু মাঝে মাঝে কুইজ দিচ্ছি, এবং প্রতিদিন দেওয়ার ট্রাই করবো এখন থেকে 2-3টা করে কুইজ। তোমার কুইজে অংশগ্রহণ করবো অবশ্যই। আশা করি তোমাদের অনেক বেসিক ক্লিয়ার হবে, হ্যাঁ? আর হচ্ছে মোটামুটি সেদিনে তো লাইভ দেওয়ার সময়, লাইভ যখন হইলো, আমি তোমাদের প্ল্যান গুলো বলছিলাম যে আমাদের নেক্সট প্ল্যান গুলা কি কি, নেক্সট স্টেপ গুলো কি কি। তো এটাই, এর মধ্যে আশা করি তোমরা উপকৃত হবে আর কি, হ্যাঁ? তো সবশেষে একটা কথা বলবো যে যেহেতু সময় নেই বেশি, ধরো 1.5 মাস, তো এই সময়টাকে বেশি করে ইউটিলাইজ করো, পড়াশোনা করো বেশি করে, হ্যাঁ? মানে আনন্দ করার অনেক টাইম পাবা। ঢাকায় যারা নতুন গেছো তাদের হচ্ছে মানে তাদের একটা চিন্তা ভাবনা থাকে যে ঢাকায় আসছি একটু ঘোরাঘুরি করি, এইখানে যাই এইখানে যাই। কিন্তু এখন না, এই 1.5 মাস একটু নিজেকে আহ আবদ্ধ করে রাখো, যেখানেই থাকো। 1.5 মাস পরে যখন নটরডেমে টিকে যাবো, তখন ঘোরার অনেক সময় পাবো। হম, তখন অনেক সময় পাবো। তো এটাই, এখন সময় অপচয় করার দরকার নেই। বন্ধুরা কেউ ডাকলেও বাইরে যাওয়ার দরকার নেই। জাস্ট কোচিং যাবা, পড়াশোনা করবা, মাঝে মাঝে একটু চা চা খেতে গেলা, বা কোথাও একটু হালকা পাতলা একটু বিনোদনের জন্য, ব্যাস এইটুকুই। তো এই বলে শেষ করছি। আহ, এবং আমি অবশ্যই আরো কিছু গাইডলাইন দেওয়ার ট্রাই করবো, এবং এ নিয়ে চিন্তা ভাবনা করতেছি তোমাদের কি কি গাইডলাইন দেওয়া যায়। অবশ্যই নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে গাইডলাইন কিছু ভিডিও নিয়ে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।